প্রতিদিন ইউনিক এবং স্পেশাল নাস্তা খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ব্লগার অ্যান্ড কুক। আমার আজকের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি তৈরি করব ডিমের স্পেশাল ডোনাট রেসিপি। এখানে আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে ডিমটাকে ভালো করে গ্রেট করে নেব। আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের সাথে মাঝারি সাইজের 2টা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলোকে হাত দিয়ে চটকে দিয়েছি। চটকে নেওয়া আলুও সাথে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো। এরপর দিলাম 1.5 টেবিল চামচ কাঁচামরিচ কুচানো। পর দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স। এরপর দিলাম 1/2 চামচ পরিমাণ চাট মশলা। দিলাম 1/2 চামচ পরিমাণ জিরা। এরপর দিলাম 1/2 চামচ পরিমাণ ম্যাজিক মশলা, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/3 কাপ পরিমাণ ধনিয়া পাতা এবং পরিমাণ মতো লবণ। আর সবগুলোকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি কালো গোলমরিচের গুঁড়া থাকে এবং চিজ থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারবেন। সবগুলোকে মিক্স করে এখন দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ ব্রেড গামস, আর দেব এক পিস ব্রেড টুকরা করে দেব। এখন সবগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা খুবই সুস্বাদু এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়ে দিলাম। আমার সবগুলো মিশ্রণ মাখানো হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিলাম যাতে হাতের মধ্যে লেগে না যায়। এখন আমি ডোনাটটা তৈরি করব। আপনারা দেখে বুঝে নেবেন আমি কীভাবে ডোনাটটা বানিয়ে নিচ্ছি। তো একটা বানিয়ে নিলাম, এখন আরেকটা বানিয়ে দেখিয়ে দেবো। একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এবং দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ ময়দা, দিলাম 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, অল্প একটু লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে এখন পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। সবগুলোকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। পানিটা একটু কম হয়েছে, আর একটু পানি দিয়ে দিলাম। এই তোমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর দেখিয়ে দিলাম আমার সবগুলা ডোনাট কিভাবে তৈরি করেছি। আমি সবগুলো ডোনাটকে ম্যারিনেট করে নেব। এখানে আমি নিয়েছি ময়দার যে ব্যাটারটা বানিয়েছিলাম ব্যাটার, দিলাম 1/2 কাপ পরিমাণ ব্রেড গাম, 1/3 কাপ পরিমাণ ময়দা। প্রথমে আমি ময়দার মধ্যে ডোনাটটাকে মাখিয়ে নেব। এরপর দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে, ব্যাটার থেকে জড়িয়ে ডোনাটটাকে দিয়ে দেব ব্রেড গামের মধ্যে। ভালো করে কুট করে নেব। ভালো করে কুট করে নিচ্ছি। কুট করা হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে চুলার মধ্যে হাই হিটে তেলটাকে গরম করে নিয়েছি এবং হাই হিটে আমি সবগুলোকে ভেজে নেব। কখনো মিডিয়াম বা লো হিটে ভাজতে যাবেন না, আমি হাই হিটে ভেজে নিয়েছি। ডোনাটগুলোকে উল্টে দিচ্ছি। ওপিট এপিট করে 3-4 বার উল্টে পাল্টে আমি ভালো করে মুচমুচে করে ভেজে নেব। এই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার স্পেশাল ডোনাট রেসিপি। আপনারা চাইলে সস দিয়ে পরিবেশন করতে পারেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল।
ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।